হয়েছিল জানো? এই অতখানি পথ হাঁটতে হাঁটতে এসেছে এই বাসের ঘরে। শোনো, আমার শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে। তাই বুঝি স্বামী? শোনো, আমি কিছু সময় বিশ্রাম করছি। তাই করো স্বামী, তাই করো। ওই যে দেখ বেহুলা লক্ষিন্দর কেমন সুখে নিতে যাচ্ছে। বল মা বল, এখন আমি কেমন করে ওই লক্ষিন্দরকে দংশন করব? ও মা, এই প্রথম প্রহরে তুমি সেই বঙ্করাজকে পাঠিয়ে দাও মা। উত্তম উত্তম যুক্তি বলেছিস নেতু। আমি তোর কথা মতন সেই বঙ্করাজকে ডেকে পাঠিয়ে দিচ্ছি। কোথায় রে বঙ্করাজ? সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে বেহুলা লক্ষিন্দর নিতে যাচ্ছে। ওই লক্ষিন্দরকে তুমি দংশন করে আসবে। যাও। ওগো পুষ্পপান দিয়া দেবী আজ পাঠাইল তারে গো। আজ পুষ্পপান দিয়া দেবী আজ পাঠাইল তারে গো। পুষ্পপান দিয়া দেবী পাঠাইল তারে, পুষ্পপান দিয়া দেবী পাঠাইল তারে। আজ প্রথম প্রহরে আজি আজ বঙ্করাজ ফনি গেল। আজ প্রথম প্রহরে আজ বঙ্করাজ গেল। প্রথম প্রহরে আজি বঙ্করাজ গেল। বাসর ঘরে সর্প, এই সর্প সঙ্গে আমি সম্পর্ক পাতে নেই। কে এসেছো? খুড়ো এসেছো? খুড়ো, বাবা খুড়ো এসেছো যখন এই ঝিয়ারি বাড়িতে কাঁচা দুধ পান করে যাও। খুড়ো, ওগুলো খাবে না কিন্তু গরম করার উপায় নেই। তাকে বলছিলাম না তো খুড়ো? ওগো মনে না করি ও খুড়ো, ওগো এই অভিমান গো। মনে না করি ও খুড়ো, ওগো এই অভিমান গো। ওগো কাঞ্চন বাটিতে কাঁচা দুগ্ধ কর পান, কাঞ্চন বাটিতে কাঁচা দুগ্ধ কর পান। সুবর্ণ সাড়াশি দিয়া দিলেন সুবর্ণ সাড়াশি। গলা কর লেগে চর্ম ছট পট করে গো।
গলা পরা লেগে সর্ব অগছট কট করে গো সুখে নিদ্রা যাও খুঁড়ো হাড়ির ভিতরে সুখে নিদ্রা যাও খুঁড়ো হাড়ির ভিতরে বলি না তো এই তো আমি তোর কথা মতন প্রথম প্রহরে বঙ্করাজকে পাঠিয়েছিলাম, হ্যাঁ, মা। কিন্তু সে কার্য সমাধান করে আসতে পারলো না। ও মা, আর একটি উপায় রয়েছে গো মা। কি উপায় রয়েছে? এই দ্বিতীয় প্রহরে তুমি সেই কালদণ্ডকে পাঠিয়ে দাও। কালদণ্ড কি? ঠিক আছে, তাই আমি তোর কথা মতন ওই কালদণ্ডকে ডেকে পাঠিয়ে দিচ্ছি। কোথায় রে কালদণ্ড? তুই এসেছিস? যা যা ওই সাঁওতালি পর্বতালো হারবাসর ঘরে বেহুলা লক্ষিন্দর নিদ্রা যাচ্ছে, ওই লক্ষিন্দর কি তুমি দংশন করে ফিরে এসো। আমি এই সর্বের সঙ্গে সম্পর্ক প্রার্থী কে এসেছো? দাদা এসেছো? দাদা, ও দাদা, বোন বাড়িতে এসেছে যখন কাঁচা দুগ্ধ পান করে যাও দাদা। ও দাদা, অন্য কিছু করেও এই কাঁচা দুধ অল্পখানি খেয়ে যাও, কিন্তু গরম করার উপায় নেই। আমি যে বন্দিশালায় রয়েছি, রাত হলে তোমায় ছেড়ে দেবো। ওগো দাদা, মনে না করিও দাদা এই অভিমান, কাঞ্চন বাটিতে কাঁচা দুগ্ধ কর পান। মনে না করিও দাদা এই অভিমান, কাঞ্চন বাটিতে কাঁচা দুগ্ধ কর পান। মরহুলা বলে নয়ামি মনসার কাশি, তাতের গলাতে দিলাম সুবর্ণ সারাশি। বেহুলা বলে নয়াময় মনসার দাসী, গলাতে দিলাম সুবর্ণ সারাশি। গলা পর লেগে ছড়ব ছটপট করে, সুখে নিদ্রা যাও দাদা হাড়ির ভিতরে। ওগো দাদা, এই হাড়ির ভিতরে বন্দি থাকো, রাত হলে তোমায় ছেড়ে দেবো। ওগো স্বামী, বেহুলা জানো, বেহুলা জানো, ভালো স্বামী। আমার আমার প্রচুর খিদে লেগেছে, আমায় কিছু খেতে দাও। ওগো স্বামী, আমি যে বন্দিশালায় রয়েছি, এই বেহুলা। বাসর ঘরে
কেমন করে তোমায় খেতে দেবো? কি বলে বেহুলা, তুমি আমায় খেতে দিতে পারবে না? ওগো স্বামী, তুমি উপায় বলে দাও, তাই আমি খেতে দেবো। তাই বলছি বেহুলা, তাই কি বলি জানো? ওগো মঙ্গলিয়া চালাছে গো মঙ্গলিয়া হাড়ি, মঙ্গলিয়া ওগো মঙ্গলিয়া চালাছে গো মঙ্গলিয়া হাড়ি। ওই বাসরে রন্ধন করো বেহুলা না তুমি গো, বাসরে রন্ধন করো বেহুলা না তুমি। ওগো স্বামী, চাল পেলাম হাঁড়ি পেলাম, কিন্তু ভাতারই কথা পাবো। ভাতারি শোনো বেহুলা শোনো, ওগো নারিকেলের জল দিয়া করো ভাতারি, ওই নাই নারিকেলের জল দিয়া করো ভাতারি। ওই না বাসরে রন্ধন করো বেহুলা না তুমি গো, বাসরে রন্ধন করো বেহুলা না তুমি। ওগো স্বামী, সবই তো পেলাম, কিন্তু অগ্নি কথা পাবো। এই যে শোনো বেহুলা, ওই তো দেখছো আমাদের অগ্নিশিখা যে রয়েছে না, ওখান থেকে তুমি অগ্নি নিয়ে রান্নার ব্যবস্থা করো। তাই কি বলি জানো? বলো। ওই অঞ্চল ছিড়ে তুমি জ্বালাও গো অগ্নি, অঞ্চল ছিড়ে ওগো অঞ্চল ছিড়ে তুমি জ্বালাও গো অগ্নি। ওই বাসরে রন্ধন করো বেহুলা না তুমি গো, বাসরে রন্ধন করো বেহুলা না তুমি। ও স্বামী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি রন্ধন করে তাই আমি তোমায় খেতে দেবো। কিছু সময় অপেক্ষা করছি বেহুলা, তুমি রন্ধন করো, রন্ধন হয়ে গেলে তুমি আমায় ডাকবে। তাই হলো স্বামী। বলিলে তো বলো মা। ওগো এক দুই তিন না গো গগন মণ্ডলে বাসর ঘরে খাইতে আজ পাঠাইব কারে। আজি এক দুই তিন না গো গগন মণ্ডলে বাসর ঘরে লক্ষ্মীন্দরে খাওয়াইব কারে। ওগো এক দুই তিন না গো গগন মণ্ডলে বাসর ঘরে লক্ষ্মীন্দরে খাওয়াইব কারে। জয় এক দুই তিন না গো গগন মণ্ডলে বাসর ঘরে লক্ষ্মীন্দরে খাওয়াইব কারে। বল মা বল, এখন আমি কেমন করি ওই লক্ষ্মীন্দরকে দংশন করাবো? ও মা, বুঝেছি বুঝেছি মা, বুঝেছি, কিন্তু কি করে তোমার কাজ সিদ্ধ হবে মা গো? বেহুলাতে এক এক করে তিনটি সর্পকে বন্ধন করেছে, কিন্তু এই এই মায়া জালে বাঁধতে হলে তোমাকে যে ছলনা করতে হবে এই বেহুলার সাথে মা। ওরে মা, তাহলে বল মা বল, আমি এখন কেমন করে ওর সঙ্গে ছলনা করবো? কেমন করে জানো তো? কেমন করে? নির্গতির বেশ ধারণ করে গিয়ে ওই বেহুলাকে নিগৃহীত করে আর অবশ্যই পাঠিয়ে দেবে সেই কালিনীকে। উত্তম উত্তম যুক্তি বলেছিস না তো? ওই যে বেহুলা, বেহুলা সুখে নিদ্রা যাবে, কিন্তু না, ওই বেহুলা যদি রন্ধন করে লক্ষ্মীন্দরকে খাইয়ে দেয় তাহলে আমার পূজার পাচার হবে না। তাই আমি নিজে গিয়ে ওর চোখে নিদ্রা দিই, আমি কালিনীকে পাঠিয়ে দেব। আজ ঘুমাল ঘুম, আজ মা বেহুলা, আজ আঁচল ঢাকা দি তোর গায়। আজ ঘুমাল ঘুমা বেহুলা, আঁচল ঢাকা দি তোর গায়।
আজ ঘুমাল ঘুমাবে হুলায়া জল ঢাকা দি তোর গায় আজ তুমি না ঘুমালে পরে দেবী সে প্রভাত হবে আজ তুমি যদি না ঘুমাবে দেবী প্রতিজ্ঞা ভঙ্গ হবে আজ তুমি এসেছ ধরা পূজার প্রচারে তারে আজ ঘুমালো ঘুমাবে হুলায়া জলে ঢাকা রে তোরে গায় ঘুমালো ঘুমাবে হুলা কোথায় রে কালিনী তুমি যাও কালিনী ওই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে বেহুলা লক্ষিন্দর কেমন সুখে নিদ্রা যাচ্ছে ওই লক্ষিন্দরকে দংশন করে তুমি ফিরে আসবে যাও তুমি গিয়ে ওই লক্ষিন্দরের পদতলে শুয়ে থাকবি যদি দোষ পাও তবে দংশন করবে নচেত তুমি ফিরে আসবে ওগো হেন কালে পাশ মারা গো আজ দিল লক্ষিন্দর হেন কালে আজ হেন কালে পাশ মারা গো আজ দিল লক্ষিন্দর আজ পদাঘাত পায় কালী গো আজ মস্তকে রুহ পরে আজ বিষরঙ্কা দিয়া দেবী গো আজ খাইল লখার পায়ে সাহেব এনেছি আজ জাগো মাগে ভুলা আজ দৌড়ে এলো কালিনী জাগো আমার মরে মোরে খেলো আগে কি হয়েছে স্বামী কি হয়েছে একই বাসর ঘর ছাড়বো লাগেনি আমি তোর এই বিচ্ছু কেটে আমি যেখানে দাঁড়াতে পারছি না বেহুলা তুমি কোথায় এই বেহুলা জানো আমার পায়ের তোলা থেকে মাটি যেন দত্তর দত্তরি করে সরে যাচ্ছে বেহুলা আমি আর দাঁড়াতে পারছি না
আমি বোধ হয় আর বাঁচবো না জানো ও বেহুলা, আমি বোধ হয় আর বাঁচবো না। বেহুলা বেহুলা জানো আমি আর এই জ্বালায় সহ্য করতে পারছি না বেহুলা। ও শোনো বেহুলা শোনো, তুমি আমার পিতাকে আমার দাদুকে খবর দিও, আমি বোধ হয় আর বাঁচবো না, আমি বোধ হয় আর বাঁচবো না। সারা দেবে না, বলে না, বলে না, বেহুলা বলে ডাকো, ডাকো, ডাকো। ও কি হলো, কি হলো আমার বাসর ঘরে পতি মরল, কি হলো, কি হলো, কি হলো আমার বাসর ঘরে পতি মরল, কি হলো। কি হলো, কি হলো আমার বাসর ঘরে পতি মরল, কি হলো। পাখি হৃদয় পিঞ্জরে
আমি যদি হই গো সতী চাইব মৃতপতি মৃতপতি কলে নহে মৃতপতি কলে নহে ভাসিব গাঙ্গুরের জলে মৃতপতি কলে নহে মৃতপতি কলে নহে ভাসিব গাঙ্গুরের জলে কি হলো আমার বাসর ঘরে পতি বলো কি হলো স্বামী একটিবার বেহুলা বলে ডাকো একটিবার সারা দাও স্বামী সারা দাও ওকে বলবো না গো আর কোনদিন আজ ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে এই বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো আজ কেন গো এমন হলো ভুলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে ভালোবাসা যদি হয় অপরাধ আর নেই গো কোনো প্রতিবাদ ভালোবাসা যদি হয় অপরাধ তার নেই গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে স্বামী কথা বলো স্বামী কথা বলো একটিবার ডাকো সারা দিচ্ছে না সর্বস্বর নীল হয়ে যাচ্ছে আমি এখন কি করি ও গো দাদু দাদু দিদি ভাই ও গো দাদু দাদু দিদি ভাই দাদু দিদি ভাই অমর করে কাঁদছিস কেন দিদি ভাই অমর করে কাঁদছিস কেন
দাদু তুমি এসো দাদু, তুমি এসে দেখে যাও দাদু কি হয়েছে, দেখে যাও দাদু। ও বুঝতে পেরেছে দিদি ভাই, বুঝতে পেরেছে। আমার দাদু ভাই নিশ্চয় তোর সঙ্গে ঝগড়া করেছে। দাদু ঝগড়া করে না দাদু, ঝগড়া করে না, সারা জীবনের মতো চুপ রয়েছে দাদু, চুপ রয়েছে। তুই কি বলছিস দিদি ভাই, তুই কি বলছিস? কেন কেন আমার দাদু ভাই সারা জীবনের মতো স্তব্ধ হয়ে যাবে কেন? বল বল দিদি ভাই বল। দাদু জানো দাদু, সারা রাত জেগে বসে রয়েছি, একটু ঘুমাই না, জেগে জেগে নিয়তি আমার চোখে কি ঘুম দিয়েছে জানি না, কাল ঘুমে আমি ঘুমিয়ে পড়েছি গো, পারলাম না গো, পারলাম না তোমার দাদু ভাইয়ের প্রাণ রক্ষা করতে পারলাম না। বলিস না রে দিদি ভাই, আমার কথা বলে না। দাদু ভাই কথা বলে রে দাদু ভাই, শুধু একটিবারের জন্য আমায় দাদু দাদু বলে ডাকে না রে দাদু ভাই, দাদু দাদু বলে ডাকে না। দাদু কাকে ডাকছে দাদু? জানো আর কখনো সাড়া দেবে না, কোনদিন দাদু বলে ডাকবে না। দাদু গো তুমি যাও দাদু, আমার শ্বশুর মশাইকে খবর দাও দাদু। যাবো রে দিদি ভাই যাবো। আমি ছাড়া এই বিশ্ব সংসারে আর কি আছে যে এই দুঃখের সংবাদটা আর আমার খোকার কাছে পৌঁছে দেবে? আমাকে তো যেতে হবে রে দিদি ভাই, আমাকে তো যেতে হবে, আমাকে যাও দাদু যাও, শীঘ্র করে আসো দাদু। কি খেলা খেললে আমার সাথে, এই কি ছিল আমার ভাগ্যে, এই কি ছিল কপালে, ভগবান তুমি বলে দাও, বলে দাও, বলে দাও। দিবা ভাগে শিখা ডাকে, পূর্ব শোক জাগিছে অন্তরে আমার। তবে কি বাসর ঘরে কোনো অমঙ্গল ঘটিয়াছে? না 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 না, অমঙ্গল ঘটতে পারে না, কারণ ওই বাসর ঘরে আমি রজতের প্রদীপ জ্বালিয়ে রেখেছি, সারা রাত্রি নেউল পাহারা দিয়ে রেখেছে, অমঙ্গল ঘটতে পারে না। কিন্তু রেণু কাকু এখনো আমার বৌমা আমার পুত্রবধূকে নিয়ে এলো না কেন? আমি এসেছি খোকা। এসেছো রেণু কাকু? কোথায় আমার লক্ষিন্দর আর আমার পুত্রবধূ কোথায়? তাদের দেখতে পাচ্ছি না কেন? তারা কোথায়? খোকা রেণু কাকু, আমার দাদু ভাই। তোমার দাদু ভাই? আমার দাদু ভাই, তোমার দাদু ভাই আরে কোনতে গৃহে ফিরবে না। রেণু কাকু, কে বললে রেণু কাকু? আমার লক্ষিন্দর আর কোনোদিন লিহে ফিরবে না। কিন্তু কেন ফিরবে না? আর তোমার কণ্ঠ মন রুগ্ধ হয়ে আসছে কেন? বলো রেণু কাকু, কি হয়েছে বলো। তবে শোন, গত ঋষিতে আমার দাদু ভাইকে, তোমার দাদু ভাইকে সর্পদংশন করেছে।
তবেই তো ভালোই হলো। ওই চ্যাংমুড়ি কানের সঙ্গে আজ থেকে সব বিবাদ মিটে গেল, সব বিবাদ মিটে গেল। নেড়ু কাকু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে কোনো লাভ হবে না। যাও যাও, প্রাসাদের ভেতরে গিয়ে একটা চ্যাংা মাছ পড়া করে নিয়ে এসো। আজ আমি জমিয়ে পান্তা ভাত খাবো, পান্তা ভাত, পান্তা ভাত। পাগল হয়ে গেছিস বাবা, তুই কি পাগল হয়ে গেছে? আমি পাগল হয়ে গেছি, কারণ কারণ যার সন্তান মরে যায় সে ঠিক থাকতে পারে না, সে পাগল, সে উন্মাদ হয়ে যায়, উন্মাদ। যাবি না খুকা, যাবি না, শুধু একটিবার ওই সাঁওতালি পর্বতে গিয়ে আমার দাদু ভাইয়ের চাঁদে মুখটা উনি শেষ পায়ের মতো দেখতে যাবি না রে খোকা? যাবো যাবো রেণু কাকু, নিশ্চয়ই যাবো। আমার বৌমাকে ফিরিয়ে আনার জন্য আমি যাবো সাঁওতালি পর্বতে। চলো চলো রেণু কাকু, চলো ভাই, চলো, আমি যাবো, আমি আমার বৌমাকে ফিরিয়ে আনতে যাবো। নিয়তি, খেললে আমার জীবনে এই কি ছিল আমার কপালে, এই কি ছিল আমার কপালে, বলে দাও ভগবান, বলে দাও, এই কি ছিল কপালে, বলে দাও, বলে দাও, বলে দাও। বৌমা, বৌমা, পিতা, দরজা খোলো বৌমা, দরজা খোলো, আমি আমার লক্ষিন্দর কেমন আছে দেখতে এসেছে। দরজা খোলো বৌমা, দরজা খোলো। পিতা গো, বৌমা, দরজা খোলাই আছে পিতা, দরজা খোলা আছে। এসো পিতা, বৌমা, বৌমা, আমার আমার লক্ষিন্দর এমন ভাবে শুয়ে আছে কেন? লক্ষিন্দর, কথা বল, ওঠ বাবা, ওঠ, একটিবার পিতা পিতা বলে ডাক, ডাক না রে বাবা, একটিবার পিতা পিতা বলে ডাক। কি বৌমা, আমার লক্ষিন্দর কথা বলছে না কেন? বৌমা, আমার লক্ষিন্দর কথা বলছে না কেন? পিতা গো, কাকে ডাকছো? সাড়া দেবে না, আর কোনোদিন সাড়া দেবে না। না না না, ও আমার সঙ্গে না কথা বলে থাকতে পারবে না। বল বাবা, একটিবার পিতা পিতা বলো না পিতা, বলো না। যে মানুষ একবার চলে যায় সে সাড়া দেয়, কিন্তু পিতা আমি যে অনেক সারা রাত ধরে বসে রয়েছি জেগে, আমি তোমার ছেলেকে বাঁচাতে পারছি না পিতা, বাঁচাতে পারি পিতা, বাঁচাতে পারি। বললে বাবা, সারা রাত জেগেও আমার লক্ষিন্দরকে বাঁচাতে। বৌমা, পিতা, চলো চলো বৌমা, চলো এখন প্রাসাদে ফিরে চলো, আমার সঙ্গে প্রাসাদে ফিরে চলো বৌমা। পিতা, প্রাসাদে যাবো? পিতা, পিতারা, আমি যাবো না পিতা, আমি যাবো না। কে বললে তুমি যাবে না? তাহলে তুমি কোথায় যাবে বৌমা, তুমি কোথায় যাবে? পিতা গো, আমার মৃত স্বামীকে নিয়ে আমি ভেসে ভেসে সেই গাঙ্গুরির ধারে চলে যাবো। না না বাবু, না, এ হতে পারে না বাবা, এ হতে পারে না। আমি তোমায় কোথাও যেতে দেবো না বৌমা, কোথাও যেতে দেবো না। আমার ছয় জন বৌমা যেমন আমার কন্যা রূপে আমার প্রাসাদে বিরাজ করছে, তুমিও তাদের মতো আমার কন্যা রূপে তুমি প্রাসাদে বিরাজ করবে বৌমা। চলো বৌমা, আমার সঙ্গে তুমি প্রাসাদে ফিরে চলো। পিতা গো, আমি যাবো না পিতা, আমি যাবো না পিতা, আমায় একটা কথা রাখবে পিতা। বলো বৌমা, বলো, আমায় তুমি কি কথা দিতে চাও বলো। আজ আমি সব কথা তোমার শুনবো বৌমা, বলো বলো বৌমা, বলো। পিতা গো, আমায় এক রামপলাশ ভেলা তৈরি করে দাও পিতা, আমি সেই ভেলায় ভাসি ভাসি
আবার মৃত স্বামীকে নিয়ে সে শোলপুরিতে যাবো। কি বললে? হ্যাঁ পিতা। আমার লক্ষিন্দরকে রাম কলার ভাড়ায় বেশে বেশে ওই সুরপুরে যাবে, কিন্তু বৌমা তুমি কি পারবে ওই সুরপুরে গিয়ে আমার লক্ষিন্দরকে ফিরিয়ে আনতে পারবে বৌমা? পিতা গো, আমি যদি সত্যি সত্যি নারী হয়ে থাকি নিশ্চয়ই পারবো পিতা, নিশ্চয়ই পারবো। জানি জানি বৌমা জানি, প্রথম যেদিন তোমায় দেখতে গিয়েছিলাম 6 করে লোহর কলাই সেদ্ধ করে তুমি প্রমাণ করে দিয়েছিলে তুমি মহাসতী। নিশ্চয় নিশ্চয় বৌমা, নিশ্চয় তুমি আমার লক্ষিন্দরকে ফিরিয়ে আনতে পারবে। নেড়ু কাকু, নেড়ু কাকু, এখানে বসে বসে চোখের জল পেলে কোনো লাভ হবে না। যাও যাও নেড়ু কাকু যাও, আমাদের বাগান থেকে একটি রাম কলার গাছ কেটে 7 খণ্ড করে কলার ভেলা তৈরি করে ওই গাঙ্গুরের জলে ভাসিয়ে দেবে। বেশ, তাই যাচ্ছে খোকা, তাই যাচ্ছে। নেড়ু কাকু, রামে কোলে গাছের মান্ডাজ তৈরি করে গাঙ্গুড়ারে জলে ভাসিয়ে দিতে চললাম খোকা। নেড়ু কাকু, গাঙ্গুড়ারে জলে ভাসিয়ে দিতে চললাম। নেড়ু কাকু, গাঙ্গুড়ারে জলে ভাসিয়ে নেড়ু কাকু। চলো চলো বৌমা চলো, আবার আবার লক্ষিন্দরকে নিয়ে চলো এখন ওই গাঙ্গুরের তীরে। পিতা বৌমা, পিতা বৌমা। এই তো আমার স্বামীকে নিয়ে আমি ভেসে ভেসে যাবো সেই গাঙ্গুড়া নদী। আরে কিন্তু আমার ভেলাকে বলতে চাই, আবার চল রে ভেলা চল, আমার দুঃখের ভেলা চল। চল রে ভেলা চল, আমার দুঃখের ভেলা চল। আমি অমনি তুমি বোঝো না, আমি যে অমনি তুমি বোঝো না। চল রে ভেলা চল, আমার দুঃখের ভেলা চল। আমি অবলম্বী তুমি বোঝো না, আমি অভাগিনী তুমি বোঝো না। চল রে ভেলা চল, আমার দুঃখের ভেলা চল। আমার দুঃখের ভেলা চল। ওরে ঝিকনা না, ঝিকনা না, ঝিকনা না, ঝিকনা না রে, ঝিকনা না, ঝিকনা না, ঝিকনা না, ঝিকনা না রে, ঝিকনা না। কানে ঢেউ খেলে যায়, গদা মাছ ধরিতে যায়, মাছ ধরিতে গিয়ে গদা মরিস না, মরিস না, কথা বলিস না রে তুই, ধরবো মৃগেল চিতল রুই, ছিপ ফেলেতে জ্বালাতন আর করিস না, করিস না। ঝিকনা না, ওই ঝিকনা না, ঝিকনা না, ঝিকনা না রে, ঝিকনা না। আরে থামো, ভালো আছো তো? অনেক দিন বাদে ঘাটে আসছি, একটু সাত করে ছিপটা ফেলে দিই, কেমন? সাত করে ফেলে দেবো, ঠিক আছে। অনেক বড় ডোর হয়ে গেছে। যাই হোক, এই 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 এই, আয় আয় পুটি, তোকে দেবো সোনার কাঠি। আয় আয় কই, তোকে দেবো টোকা দই। সাত করে একটা তাহলে ছোট্ট করে কান ধরলি। ওরে আইলো রমণীর মেয়ে, আইলো চারে,
মনির মেয়ে আইলো চারে আমি থাপনা গেতে পাবনা নয়ে বসে আছি চার ফেলে আইলো মনির মেয়ে আইলো চারে ভেবো না রে মন আর কোস মারো টান ভেবো না রে মন আর কোস মারো টান দাদা বুড়ের গদটি দেখে ভয় পেও না অন্তরে আইলো মনির মেয়ে আইলো চারে আমি থামনা গেতে পাবনা নয়ে বসে আছি ও মাস্টার বৌনিবেলা কি পড়ে হচ্ছে জানো একটা কলা ব্যাং পড়ছে যদি আর কিছু না পড়ে এটাই বাড়ি নিয়ে যেতে হবে তবু চেষ্টা করে দেখি আরেকবার ফেলে তুই 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 থুত করে যে করে তার আপনা সালি মুখ পুড়ে এই লেগে গেছে আমার মনে হয় ঘাটে কিছু এসে ঠেকেছে অনেকদিন আসি না তো একটু নেবে দেখি আরে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে জলে আগুন লেগে গেছে গো জলে আগুন লেগে গেছে আরে জলে আগুন লেগে গেছে জলে আগুন মাস্টার জলে আগুন লাগেনি ও আগুন লাগলে জল দিয়ে নিভাতে হয় তাহলে চোখে একটু জল নেই থাম এই যা ভাবছিলাম তা নয় এ কারে সুদরি বলে এই তোমার নাম কি গো তুমি কোথায় যাবে এই তুমি কাকে বলছো এই বলে? তোমাকে বলছি তোমার নাম জিজ্ঞাসা করলাম তো। আমার নাম জিজ্ঞাসা করছো? হ্যাঁ বলি তুমি কাদের গো, তোমার নাম কি? আমার নাম বেহুলা নাচুনি। বাবা বাবা বেহুলা সুন্দরী, বেহুলা সুন্দরী, বেহুলা নাচুনি। খুব ভালো ভালো খুব ভালো, রাজ্যটক মিল। ঘরে রয়েছে কমলা বিমলা, এ আবার বেহুলা। বাপরে বাপ, যেন সোনায় সোহাগা। তোমাকে কি বলবো জানো? কি বলবে? ওগো আমার ঘরে এসলো ধনী, তোমায় করব প্রধান গৃহিণী। রাজরানী আমার ঘরে এসলো ধনী, তাই ও তোর খাওয়া দাওয়ার অভাব রবে না। ঘরের কোণে পুতা আছে পয়সা দুয়ানা। আবার তার ভেঙে গড়িয়ে দেব হারখানি দুলখানি বিছখানি। আমার ঘরে এসলো ধনী, তোমায় করব প্রধান গৃহিণী। রাজরানী আমার ঘরে এসলো ধনী। তোমার ঘরে যাব। তোমার কটা বিয়ে করেছো? আমার আগে দুটো বউ আছে। দুটো আছে, আর আমি গেলে? তুমি 3 নম্বর। আমাকে গিয়ে কি করাবে? তুমি হ্যাঁ, তুমি ওই খাওয়া দাওয়া করবে আর শুধু সিরিয়াল দেখবে। সিরিয়াল দেখবো, আর কিছু করতে হবে আর না? কিচ্ছু করতে হবে না। খুকুমনি হোম ডেলিভারি দেখবে। বেশ বেশ, কিন্তু তাদের গুণাগুণ একটু বলো। হ্যাঁ তোমার সে আগের গিন্নিগুলো। আমার আগের গুণাগুণ অনেক আছে, আমি এতবেলা কিছুই বলবো না। তুমি উঠে এসো, তোমাকে নিয়ে চলে যাবো। আমি যাব না। না গেলে জোর করে জলে ঝাঁপ দেবো। পারবে না। দেবো বলছি, দেবো। পারবে না বলছি তো। এই উঠে এসো বলছি। ও গদা, হ্যাঁ। জোর করো না, আমায় ধরতে পারবে না, তুমি লাভতেও পারবে না। আমি নামবো, জোর করে ধরবো। লাভলে ডুবে মরে যাবে। এই আমি ঝাঁপ দিলাম। ও গদা, কি হলো? কোথায় গাড়া হয়ে গেছে নাকি? আরে তুলো তুলো, মুখটা তুলো, মুখটা তুলো। পা গাড়া হয়ে যাচ্ছে। পা গাড়া হয়ে গেছে? দেখো গদা, হ্যাঁ। ওই জোয়ার আসছে, তোমাকে টেনে নিয়ে যাবে। এই না 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 না, আমাকে একটু দম নিতে দাও, দম নিতে দাও। তুমি তো উঠতেই পারবে না। কেন বলো তো? হ্যাঁ, আরে তুমি আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো? ছেড়ে দিলে কি করে হবে গদা? কি হয়েছে বলো? তোমায় আমি একটা উপায় বলে দিতে পারছি। কি উপায়? তুমি আমার কথা শোনো। বলো। তুমি আমাকে যে বউ করে নিয়ে যাবে বলছিলে, হ্যাঁ। যেই মুখে, সেই মুখে আমাকে মা বলে ডাকো। ওরে মোরে বেটার মারে ছেড়ে দে রে। এই কথাই হবে না,
হবে না? না তাহলে ঠাকুমা, না দিদিমা, হবে না। তাহলে কি বলতে হবে? বলো মা। এখানে কেউ নেই তো? এই এখানে কেউ নেই তো? সব বেনা বুধা। মা গো, তুমি আমায় ক্ষমা করো মা। এই গদা, বলো মা। এই উঠে গা, আমি তোর গদা গোদ ভালো করে দিচ্ছি। শালা কি হলো যেন ব্যাপারটা? এতদিন একটা গোদলিয়া একবার টানাটানি করে, সে একবার টানাটানি করে, একেবারে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কাজ হয়ে গেল। ঠিক আছে মা, আমি তাহলে এখন আসি। যাও গদা। যাওয়ার সময় অধম সন্তানে প্রণাম নিও মা। যাও গদা। আরে চল রে ভেলা চল, আমার দুঃখের ভেলা চল। ওরে চল রে ভেলা চল, আমার দুঃখের ভেলা চল। আমি অভাগিনী তুমি কি জানো না, আমি অভাগিনী তুমি কি জানো। চল রে ভেলা চল, আমার দুঃখের ভেলা চল। এই তো আবার ভেলা ভেসে ভেসে এই সরে পড়তে এসেছি। আমি এখন কিছুক্ষণ তোর ওইদিকে একজন এসছে, আমি ওর সঙ্গে সম্পর্ক বাঁধে নেব। অনেক বেলা হয়ে গেল। না না, যাই দেবসভার বাসনগুলো ধৌত করে নি।